নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজ অর্থাৎ 6ই ডিসেম্বর 2025-এ আমি তোমাদের সামনে জিলেট সেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের ব্যাপারে কিন্তু একটা নতুন নোটিশ বেরিয়েছে, সেটা নিয়ে আলোচনা করতে আসলাম। তো এই নোটিশটা পাবলিশ হয়েছে, দেখো 5/12/2025, অর্থাৎ কালকে 5 তারিখ কিন্তু এটা পাবলিশ হয়েছে নোটিশটা, যার নাম্বার হচ্ছে, নোটিশ নাম্বার যদি বলো JEEB/REG188/25। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, তোমরা জানো জিলেট কন্ডাক্ট করে WBJE বোর্ড। তো রূপান্না DB 118, সল্টলেক সেক্টর 1, কলকাতা 7,64,000, ওয়েবসাইট www.web.nic.in। যাই হোক, এটা ওয়েবসাইটের ব্যাপারে লেখা আছে। নোটিশটা কি বলছে দেখো, নোটিফিকেশান ফর সেন্ট্রালাইজ কাউন্সিলিং জিলেট 2025। এবছর কিন্তু জিলেটের বিভিন্ন কাউন্সিলিংয়ে কিছু কিছু পরিবর্তন আসছে। কি পরিবর্তন সেগুলো দেখব। দেখো, আমি আজকে কিন্তু এই ভিডিওতে উপরে আলোচনা করব, এর পরের ভিডিওতে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করব জিলেটটার কাউন্সিলিংটা নিয়ে। বলছে দেখো, দ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড WBJEB established by the government of West Bengal pursuant to the West Bengal Act 14 of 2014 is responsible for conducting common entrance examination for sections of candidates for admission to undergraduate and postgraduate professionals, vocational and general degree courses in the state of West Bengal, and to conduct online counseling process or otherwise adopting a single window approach। যাই হোক, এটা বলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ব্যাপারে, যে সেটা তোমার স্টেবিলাইজ হয় 2014 সালে, এবং বিভিন্ন ধরনের যে কমন এন্ট্রান্স এক্সামিনেশনগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, যেখানে আমরা আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট কোর্সেসের জন্য অ্যাডমিশান নিই, ভোকেশনাল জেনারেল ডিগ্রি কোর্সেসের ক্ষেত্রেও তারা কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া এবং এক্সাম কন্ডাক্ট করে থাকে। Accordingly, respective students seeking lateral entry into the second year, third semester of 4-year undergraduate engineering, technology or pharmacy programs offered by state-aided universities, university departments, self-financing universities, government or self-financing colleges and institutions in West Bengal must sit for the common entrance examination GLET and get a valid rank। তোমরা জানো 4 বছরের ডিগ্রি প্রোগ্রামে অ্যাডমিশান নেওয়ার ক্ষেত্রে, সেটা হতে পারে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি বা ফার্মেসি কোর্সেসের, সেক্ষেত্রে কিন্তু ল্যাটারাল এন্ট্রির এক্সামিনেশন হয়, জিলেট এক্সাম, এবং এই এক্সামিনেশনে বসে তোমাকে কিন্তু একটা ভ্যালিড র্যাঙ্ক করতে হয়। এবং বোর্ড আফটার কন্ডাক্টিং দ্য কমন এন্ট্রান্স টেস্ট হয়ে যাওয়ার পর উড অ্যারেঞ্জ দ্য ওয়েব বেসড অনলাইন কাউন্সিলিং অফ জিলেট 2025 ফর দি অ্যাকাডেমিক সেশন 2025-26-এর জন্য তারা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করে। This notification for counseling will help students choose institutions and course based on their exam ranks and ensures a fair and easy admission process for all eligible students. Students should read this notice carefully and be informed about any new notifications. Registered students agree to follow all board rules and guidelines for counseling. These rules must be understood by students to avoid confusion. If students fail to understand the regulations correctly, the board will not be held accountable. The following rules and guidelines will be followed for counseling. Rules regulation বলেছে। রুলস রেগুলেশনসের 1 নম্বরে লিখেছে দেখো, সেন্ট্রালাইজ অনলাইন প্রসেস। আমি শুধু পয়েন্ট আউট করে দিচ্ছি। বি নম্বরে হচ্ছে কাউন্সিলিং স্কোপ। 3 নম্বরে হচ্ছে এলিজিবিলিটি ফর রেজিস্ট্রেশন, ক্যান্ডিডেট হু মিট দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড হ্যাভ সিকিউরড আ জেনারেল মেরিট র্যাঙ্ক GMR ইন জিলেট 2025 আর এলিজিবল টু রেজিস্টার ফর কাউন্সিলিং। সবার প্রথমে রেজিস্ট্রেশন, যে কোনো প্রক্রিয়ায়, কলেজ অ্যাডমিশান হোক, পরীক্ষা দেওয়া হোক, প্রত্যেক ক্ষেত্রে রেজিস্ট্রেশন মাস্ট। তাহলে রেজিস্ট্রেশন তারাই করতে পারবে যারা কিন্তু সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করবে এবং জিলেটে তাদের একটা ভ্যালিড জেনারেল মেরিট র্যাঙ্ক GMR আছে। কাউন্সিলিং রাউন্ড, দেয়ার উইল বি 2 রাউন্ডস অফ কাউন্সিলিংয়ের 2টো রাউন্ড হবে। একটা হচ্ছে অ্যালটমেন্ট, যেটাকে বলা হচ্ছে রাউন্ড 1, একটা হচ্ছে আপগ্রেডেশন, যেটাকে বলা হচ্ছে রাউন্ড 2।
রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্টস কী বলছে, রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটারি, প্রত্যেকেই করতে হবে, অ্যান্ড পারমিটেড অনলি অ্যাট দ্য স্টার্ট অফ রাউন্ড ওয়ানের আগেই তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। আনরেজিস্টার্ড ক্যান্ডিডেটস উইল নট বি এলিজিবল টু সিট অ্যালটমেন্ট ইন এনি রাউন্ড, মানে যারা রেজিস্টার করবে না তারা কিন্তু এলিজিবল নয়। নন রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফি, আর রেজিস্ট্রেশন ফি অফ 500 ইজ রিকোয়ার্ড ফর কাউন্সিলিং হুইচ ইজ নন রিফান্ডেবল আন্ডার এনি সার্কামস্টেন্স, কোনোভাবেই তোমার যে 500 টাকা রেজিস্ট্রেশন ফি সেটা কিন্তু আর ফেরত দেওয়া হবে না। বাস এগুলোই কিন্তু এখানে লেখা আছে। প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ব্যাপারে লেখা আছে। তুমি ধরো মেনলি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির জন্যই করে থাকে। পার্সেন্টেজ অফ মার্কস ইকুইভ্যালেন্ট টু সিজিপিএ ইন টার্মস অফ ফুল মার্কস অ্যান্ড অবটেন মার্কস। অরিজিনাল মার্কশিট নিড টু বি প্রডিউস অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশান। ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় তোমাকে কিন্তু তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে তুমি যে মার্কস পেয়েছিলে তার পার্সেন্টেজ কিন্তু সেখানে দিতে হবে, এবং তোমাকে অরিজিনাল মার্কশিট কিন্তু দেখাতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময়। ঠিক আছে, কিভাবে তুমি সিজিপিএকে পার্সেন্টেজে কনভার্ট করবে তার কিন্তু উপায় এখানে বলা আছে। যাই হোক, এরপর পরবর্তী প্রসেস হচ্ছে অ্যাকিউরেসি ইন রেজিস্ট্রেশন প্রসেস থাকতে হবে। তারপরে চয়েস ফিলিং, তোমাকে ঠিকঠাকভাবে চয়েস ফিলিং প্রক্রিয়া করতে হবে। কিভাবে কি করবে এগুলো তো দেখাবই। চয়েস লকিং করতে হবে, ঠিক আছে। রাউন্ড ওয়ানের অ্যালটমেন্ট কি হবে, ঠিক আছে। একইভাবে বিভিন্ন কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি, ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে তোমাকে, ঠিক আছে। এই যে প্রসেস, বাকি প্রসেসগুলো তোমাদের কিন্তু করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ডোমিসিয়াল ক্যান্ডিডেটস, যারা ওয়েস্ট বেঙ্গলে থাকে তাদের জন্য ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাজ পার সেকশন 6.0 অফ দ্য ইনফরমেশন বুলেটিন, রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস ক্যান সাবমিট দেয়ার ক্যাটাগরি সার্টিফিকেট ইনস্টেড, বাট ইফ রিজেক্টেড ডিউরিং ভেরিফিকেশান দেয়ার ডোমিসাইল স্ট্যাটাস উইল বি কনভার্টেড টু নন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। ডকুমেন্ট ভেরিফিকেশান কী করতে হবে, আপগ্রেডেশন কীভাবে হবে, এই বিষয়গুলো কিন্তু লেখা আছে। এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, কারণ একটা ভিডিওর মধ্যে এত কিছু আলোচনা করা কখনোই কিন্তু সম্ভব নয়। এবং কাউন্সিলিং প্রসেসটা সত্যিই বলতে গেলে অনেকটা বড় এবং লেন্দি প্রসেস, ঠিক আছে। তাছাড়া এখানে কোন কোন কলেজগুলো এবারে মানে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছে সেটাও কিন্তু ডিটেলসে বলা নেই। সেগুলো নিয়েও একটা ডিটেলস ভিডিও আসবে, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। তো আশা করি এখন অবধি তোমরা যেটা বুঝলে, সবার প্রথমে একটা রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদের চয়েস ফিলিং করতে হবে। চয়েস ফিলিংয়ের নির্দিষ্ট চয়েস লকিং প্রসেস আছে, চয়েস লকিং করতে হবে। তারপরে তোমাদের দুটো রাউন্ড হবে। রাউন্ড ওয়ানে তোমরা কিন্তু কিছু করতে পারছো না, তোমাদের রাউন্ড টুতে হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড, ঠিক আছে। তো এই প্রসেসগুলোই মোটামুটি লেখা আছে, আর কিছু না। দেখো, যারা অ্যালটমেন্ট তোমাদের রাউন্ডের চয়েস ফিলিংয়ের ফার্স্ট পয়েন্টটাই পেয়ে যাবে বা ফার্স্ট কলেজটাই পেয়ে যাবে, তাদেরকে কিন্তু আর অটো আপগ্রেডেশনের সুযোগ দেওয়া হবে না। একদম ডিপ্লোমার মতোই প্রসেস, এগুলো খুব বেশি টাফ কিছু নয়, প্রত্যেকেই করতে পারবে। যখন হবে আমি আরও দেখিয়ে দেবো। ধন্যবাদ।